ভিডিওতে ক্লিক করার জন্য সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এতদিন থেকে তোমরা পড়ে এসেছো। তবে শেষ মুহূর্তে তোমাদের একটা সাজেশনের প্রয়োজন যে কোন প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়তে হবে। তো আজকের ভিডিওতে মূলত সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে গল্প থেকে পড়তে হবে, অর্থাৎ প্রোজ পার্ট থেকে পড়তে হবে, কোনগুলোকে পোয়েট্রি পার্ট থেকে পড়তে হবে এবং তোমাদের যে রয়েছে একটা প্লে অর্থাৎ নাটক, সেখান থেকে তোমরা কোনটা পড়বে। তো এই ৩টা পার্ট থেকে কিন্তু তোমাদেরকে একদম ক্লিয়ারলি ভালো করে বলে দিচ্ছি। খুব অল্প সংখ্যক কোশ্চেন, একদম খুবই অল্প সংখ্যক, যে প্রশ্নগুলো পড়লে কিন্তু আশা করা যাচ্ছে তোমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এখান থেকে কমন পেয়ে যাবে। তো ফার্স্ট আমরা যে পয়েন্টটাকে টার্গেট করছি সেটা হচ্ছে প্রোজ পার্ট। তো প্রোজ পার্ট থেকে আমরা জানি যে পরীক্ষাতে টোটাল 4টা কোশ্চেন দেওয়া থাকবে, লিখতে হবে যে কোনো দুটো, এবং প্রত্যেকটা গল্প থেকে কিন্তু কম বেশি কোশ্চেন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা টার্গেট করবে সেটা হচ্ছে আমি মনে করি দ্য আইজ হ্যাবিট এবং 3 কোশ্চেন, এই দুটো যদি তোমরা একটু ভালো করে পড়ো এবং বাকিগুলো যদি নাও পড়ো তবুও কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবেই। তো সেক্ষেত্রে আইজ হ্যাবিট থেকে কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো, আমি তোমাদের সামনে রেখেছি আই অ্যাম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। এই লাইনটি দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই। নেক্সট 2 নম্বরে রয়েছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, হোয়াট ওয়াজ দ্য রিভারি, হু ব্রোক দ্য রিভারি অ্যান্ড হাউ ইট ওয়াজ ব্রোকেন। নেক্সট ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই লাইনটি দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট নাম্বার 4, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ অফ হার। এই যে লাইনটি দিলে প্রশ্ন দেওয়া আছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর একটা লাইন আছে সেটা হচ্ছে বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, হু মেড দিস রিমার্ক অ্যান্ড অ্যাবাউট হুম, হোয়াট ওয়ার দ্য ডাউটস of the speaker, what was the next question and how did it remove the doubts. নেক্সট একটা ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপুল উইথ গুড আইসাইট ফেইল টু সি। এই লাইনটা একটু ভালো করে দেখে রাখবে। এই কয়েকটি পড়লে আশা করা যাচ্ছে তোমার পরীক্ষাতে কিন্তু খুবই সুন্দরভাবে এখান থেকে কমন পেয়ে যাবে। এবং যদি কমন নাও পাও তবু কিন্তু তোমরা অন্য কোনো প্রশ্নগুলো এখান থেকে বানিয়ে লিখতে পারবে। এরপর আমরা যে পার্টটা নজর রাখবো সেটা হচ্ছে 3 কোশ্চেনের পার্ট। এরপর যে প্রোজ সেটা হচ্ছে 3 কোশ্চেন। তো 3 কোশ্চেন থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে, একদম খুব অল্প সংখ্যক প্রশ্ন এখানে রাখা হয়েছে, 3টি কোশ্চেন রাখা হয়েছে। এবং এই 3টি কোশ্চেন পড়লে বাকি প্রশ্নগুলো তোমরা এখান থেকে বানিয়ে লিখতে পারবে। 1 নম্বর কোশ্চেন হাউ ডিড দ্য জার নার্স দ্য ওউন্ডেড ম্যান, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই প্রশ্নটা অথবা হিসেবে থাকতে পারে, বা যদি এরকমভাবে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে উত্তরটা লিখতে পারবে। হেয়ার কামস সামওয়ান রানিং, হু সেড দিস টু হুম, হু ওয়াজ কামিং, হোয়াই ডিড হি কাম রানিং, হাউ ওয়াজ হি ওউন্ডেড, ডেসক্রাইব হিজ কন্ডিশন, হাউ ওয়াজ হি রিসিভড অ্যাট দ্য হারমিটস কটেজ। বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে, সুতরাং এই প্রশ্নটা পড়লে কিন্তু খুবই তোমরা লেখার একটা বিশাল চান্স পেয়ে যাবে। 2 নম্বরের মধ্যে রাখা হয়েছে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড, ডেসক্রাইব ইট। কীভাবে শত্রু বন্ধু হয়ে উঠেছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকে তোমরা অথবা হিসেবে কিন্তু এইভাবে থাকতে পারে ফরগিভ মি, এই লাইন তুলে। সুতরাং এই ফরগিভ মি লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আশা করা হচ্ছে ফরগিভ মি যদি তোমাদের আসে সেক্ষেত্রে কিন্তু উপরেরটা পড়লেই তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তোমরা এগুলোকে স্ক্রিনশট করে কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো সবগুলোকেই। 3 নম্বর কোশ্চেন ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস টু হুম, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু বিন অ্যান্সার্ড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কিন্তু প্রোজ পার্ট, এই কয়েকটি প্রশ্ন পড়লে হয়ে যাবে। নেক্সট পোয়েট্রি পার্ট। তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে থাকবে আমাদের 4টা, লিখতে হবে 2টো। সেক্ষেত্রে আমরা এখানে 2টো পোয়েট্রিকে টার্গেট করেছি। তো 2টো পোয়েট্রি পড়লে আশা করা যাচ্ছে তোমার পরীক্ষাতে কিন্তু ফুল কমন পেয়ে যাবে। তবে এখানে যে ফার্স্ট কোশ্চেন রাখা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। একটা কোশ্চেন পড়লে সমস্ত কোশ্চেনই কিন্তু কম বেশি লেখা যায়, তবে এখানে 2টি কোশ্চেন রাখা হচ্ছে তোমাদের সুবিধার জন্য। 1 নম্বর এক্সপ্রেস দ্য অ্যান্টিওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, অথবা হিসেবে তোমার এটাও যদি আসে যে হাউ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, তবু কিন্তু সেই একটা অ্যান্সারই হবে। এবং টাইটেল অফ দ্য পোয়েম যদি আসে তবু কিন্তু সেই একটা অ্যান্সারই হবে, সেটা শুধুমাত্র একটা কথা যুক্ত করতে হবে, সেটা হচ্ছে দ্য টাইটেল ইজ অ্যাপ্ট। 2 নম্বর রাখা হয়েছে ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, হু হ্যাজ টু রেড হোলস ইন হিজ সাইড, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইন হিজ সাইড মিন, হোয়াট কজ টু রেড হোলস অ্যান্ড হোয়াট ডু দে সিগনিফাই। এই দুটো কোশ্চেন পড়লে কিন্তু হয়ে যাবে। নেক্সট দ্য পোয়েট্রি অফ আর্থ, এই পার্টটাকে থেকে কিন্তু সেম 2টো কোশ্চেন রাখা হয়েছে। 1 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হু ইজ হি, হোয়েন ডাজ হি টেক দ্য লিড অ্যান্ড হাউ ডাজ হি টেক দ্য লিড, হোয়াট ইজ সামার লাক্সারি। 2 নম্বরে যে কোশ্চেনটা রাখা হচ্ছে সেটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা পড়লে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু লিখতে পারবে। Why does Kid feel the poetry of Earth is never dead? Or what picture of summer is presented in the poetry of Earth? Next or হিসেবে থাকতে পারে what does kids mean by the poetry of Earth? What does the he say that his poetry never ceases? or হিসেবে থাকতে পারে জাস্টিফাই দ্য টাইটেল, শুধু ওটাই লিখলেই হয়ে যাবে, শুধুমাত্র একটু চেঞ্জ করতে হবে অল্প একটু। অ্যান্ড হাউ ডাজ দ্য, অথবা হিসেবে থাকতে পারে হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ। or হিসেবে থাকতে পারে আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কিডস
এস্টাবলিশ ইটস কমিউনিটি থ্রু দিস ভয়েস। এরপর আমরা দেখব নাটক থেকে, অর্থাৎ প্লে তোমাদের যেটা রয়েছে দ্য প্রপোজাল, এখান থেকে কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়, তবে যে কয়েকটি কোশ্চেন এখানে বাছাই করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার, অথবা ডিসক্রাইব চুবুকভ এস এ সেন্সিবল ফাদার। এই দুটো অ্যান্সার কিন্তু সেম। 2 নম্বরে রয়েছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লুমুভ। এই দুটো পড়লে একটা কিন্তু কমন আসবে, এটা কিন্তু আমি বলতে পারি। 3 নম্বর রয়েছে ও হোয়াট আ বার্ডেন টু বি এ ফাদার অফ এ গ্রোন আপ ডটার হু সেড দিস, হু ইজ কনসিডার্ড অ্যাজ এ বার্ডেন, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। 4 নম্বর রয়েছে শি ইজ অ লাভ সিক ক্যাট, হু সেড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেইড, হু ইজ রেফার্ড টু আ লাভ সিক ক্যাট অ্যান্ড হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। 5 নম্বর রয়েছে মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অথবা থাকতে পারে হাউ ডাজ দ্য প্লে রিফ্লেক্ট রাশিয়ান সোসাইটি। সো 1 এবং 2 নম্বর কোশ্চেন পড়লে একটা কিন্তু কমন পেয়ে যাবে আশা করা যাচ্ছে, এবং নিচের প্রশ্নগুলো যদি পড়ো তাহলে কিন্তু একটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের যে দুটি অ্যান্সার করতে হবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করতে পারবে। তো এটাই কিন্তু প্রোজ, পোয়েট্রি এবং প্লে, এই তিনটা থেকে তোমাদের সাজেশন। আশা করা যাচ্ছে যদি এই প্রশ্নগুলো তোমাদের রেডি থাকে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে। রাইটিং স্কিল কোনটি থাকবে, কোনটি পড়লে ভালো হবে, যারা মোটামুটি একটু ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোনটা পড়তে হবে, কয়টি পড়তে হবে, এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা ঠিকভাবে মুখস্থ বা মনে রাখতে পারে না, তো সেক্ষেত্রে তারা কয়টি পড়বে। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছে, এবং পরীক্ষা খুব অল্প দিনই বাকি রয়েছে। সুতরাং এই মুহূর্তে কি করণীয়, রাইটিং স্কিল কতগুলো পড়বে, কি করবে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা অবশ্যই সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো ভালোভাবে বোঝার জন্য। তো দেখো তোমাদের সকল কোশ্চেন অ্যান্সার করার পর একদম শেষ পার্টে কিন্তু থাকবে রাইটিং স্কিল। যে রাইটিং স্কিল পার্টটাকে অবশ্যই তোমাদেরকে খুবই ভালোভাবে করতে হবে, কারণ এখানে 10 মার্কস থাকে। এই 10 মার্কসটাকে আমাদের যে করেই হোক হাতাতে হবে, অর্থাৎ ছাড়া যাবে না। তো সেক্ষেত্রে রাইটিং স্কিলে অবশ্যই তোমাদের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে রিপোর্ট যারা করতে চাইছো। আমি সবাইকে অনেকেই হয়তো বলতে চাইছো যে কোনটা করলে আমরা অনেকগুলো লিখতে পারবো। তো দেখো একটা রিপোর্ট যদি তোমরা করো তাহলেই কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে, কারণ তোমাদের যে বাকি রাইটিংগুলো থাকে সেটা তুলনামূলকভাবে কিন্তু একটু কঠিন, কোনোটাই বলা যাবে না, সবগুলোই সোজা। তবে রাইটিং স্কিলের মধ্যে রিপোর্ট পার্টটাকে যদি তোমরা করো, আমরা বিগত বছরের কোশ্চেনগুলোকে আমি স্টাডি করেছিলাম, আমি কিন্তু সেখানে অনেকবারই দেখেছি, অর্থাৎ এখনও পর্যন্ত যা রিপিট হয়েছে সেক্ষেত্রে সবগুলোই কিন্তু স্কুল রিলেটেড রিপোর্ট এসেছে, স্কুলের বিভিন্ন সম্পর্কে কিন্তু রিপোর্ট এসেছে। সুতরাং এইবারও আশা করা যাচ্ছে তার ব্যতিক্রম হবে না, স্কুল রিলেটেড আসবেই। তোমাদের যে রিপোর্ট রাইটিং সেটা আশা করা যায় স্কুল রিলেটেড থাকবে। সুতরাং স্কুলের যে কোনো একটা উৎসব পালিত হয়েছে, যে কোনো উৎসব, সে টিচার্স ডে হতে পারে, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, নেতাজি জয়ন্তী হতে পারে, আদার্স কালচারাল কিছু হতে পারে। তো এই সম্পূর্ণ যে আদার্স কালচারাল কিছু, এটা দেখার ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র একটাই যদি তোমরা স্ট্রাকচার বের করে, শুধুমাত্র টিচার্স ডে সেলিব্রেশন কিংবা রবীন্দ্র জয়ন্তী, তোমরা যদি একটাই পড়ো এবং একটাকে যদি একটা স্ট্রাকচারের কাঠামো নিয়ে এসে সেটাকেই শুধু প্র্যাকটিস করো আশা এই কয়েকদিনে, তাহলে কিন্তু তোমরা রাইটিং স্কিলটাকে করতে পারবে। অর্থাৎ রিপোর্ট রাইটিং যদি তোমরা একটাই পড়ো, সেটা হচ্ছে যে কোনো দিন স্কুলে পালন করা। তো সেটাই যদি তোমরা একটু ভালোভাবে করো, তোমরা চাইলে আমি তোমাদেরকে পিডিএফ পর্যন্ত দিতে পারি, তোমরা কমেন্টসে কমেন্ট করবে কাদের কাদের পিডিএফ দরকার, কীভাবে লিখলে তোমাদের সেই নাম্বারটা হবে এবং কোন কোন জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে। তো আপাতত যেটা করবে সেটা হচ্ছে টিচার ডে সেলিব্রেশনটা খুব ভালো করে মুখস্থ করবে, এবং আশা করা যাচ্ছে টিচার ডে সেলিব্রেশন এবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো টিচার ডে সেলিব্রেশন না আসলেও কিন্তু সেখান থেকে তোমরা অন্য কিছু বানিয়ে লিখতে পারবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। সুতরাং তোমাদের যদি পিডিএফটা লাগে আমি তোমাদেরকে দেবো, তবে টিচার ডে সেলিব্রেশন অবশ্যই তোমরা পড়বে এবং স্কুল রিলেটেড রিপোর্ট অবশ্যই পড়বে। ধন্যবাদ।